নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজ বানিয়ে নিব সাঁচের পিঠা। তার জন্য হাফ আতপ চাল আর হাফ সিদ্ধ চাল নিয়ে নিচ্ছি। এখানে প্রায় হাফ কেজির থেকে একটু বেশি আছে। মিক্সিতে মিক্সার করে নিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেব চালের গুঁড়ি। আমি এটা গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে এটা একটু ভারী, আর একটু জল দিয়ে দিব। মিক্সচারে যে বাটিটাতে মিক্সচার করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। শীত পড়ার সাথে সাথে সকলেরই একটু পিঠে খেতে ইচ্ছে করে। মার্কেটে অ্যাভেলেবেল মাটির সরাও পাওয়া যায়, আর এখন তো নানা রকম লোহারও সাঁচ পাওয়া যায়। ননস্টিকে তো আছেই। আমি একটা ননস্টিকের কড়াই সাঁচের ইসেতেই করে নেব। একটু সময় ঢাকা দিয়ে নিলাম। এই যে বসিয়ে দিয়েছি ননস্টিকের কড়াই আমি একটা। আমার এটাতে 9 থেকে 11টা আছে সাঁচ। আর এই ননস্টিকের কড়াইগুলোতে এত সুন্দর হয় বন্ধুরা পিঠে, না নিচটা একটু লাল হয়, কালো হয় না, দাগ পড়ে, খুব সুন্দর হয় দেখতে এবং হয়েও যায় খুব তাড়াতাড়ি জলদি। এই শীতের পিঠে কেউ অঘ্রাণ মাসের প্রথম দিন খায়, কেউ পৌষ সংক্রান্তি থেকে। আমরা অঘ্রাণ মাসের প্রথম দিন পিঠে খাই এবং অঘ্রাণ মাস ভরেও খেয়েছি। এই পৌষ মাস ভরে পিঠে খাচ্ছি, নানা রকম পিঠে, সাদা পিঠে, পাটিজোড়া, পুলি পিঠে খাচ্ছি। নিত্য নতুন পিঠের যদি রেসিপি পেতে হয় আমার ভিডিওগুলোকে ফলো করবে, দেখতে পারবে। এই জন্য আমি এনেছি, দেখো কি সুন্দর হয়েছে, একটু কোথাও লাল হয়নি। খেজুর গুড় দিয়ে এই পিঠে খেতে খুব মজা লাগে। আর সাথে চা নিয়ে নিয়েছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে, এবং সকলে ভালো থাকবে। নমস্কার। জ্যাকেটটা খুলবো।